আসমানের নিচে জমিনের উপরে তোমাদের বসবাস রয়েছে। তবে একটা জিনিস মাথায় রাখো, আমার আল্লাহ আখির জামানার পয়গম্বরকে একটা বড় মূল্যবান জিনিস দিয়েছেন। সেটা হলো কি জানেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব বলছেন, শোনো ও আমার সাহাবী, তোমরা জানতে চাও তোমরা কিসের জন্য এত চিন্তা করছো? শোনো, আমার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন কোন পাওয়ার কোন নবীর উম্মতকে দিবে না যে পাওয়ার আমার উম্মতকে আমার আল্লাহ দেবেন। যদি বলো কেমন করে হতে পারে, আমার আল্লাহর নবী বলছেন, শোনো, তুমি বলতে আছো কেমন করে হবে, আমি তোমাদের ভিতরে প্রবেশ করে দিই। বনি ইসরাইল নবী ওয়া আউলিয়া মিন উম্মতি নবীদেরকে আমার আল্লাহ পাক বড় পাওয়ার দিয়েছেন, বড় ক্ষমতা দিয়েছেন। কেউ আপনার কিনা মাটির পুতলাতে জান দিয়ে দিয়েছে, কেউ আবার আপনার কিনা মাটির পাখি বানিয়েছে, উড়িয়ে দিয়েছেন। কেউ বনি ইসরাইলের নবীদের মধ্যে আমার আল্লাহ পাক এমন পাওয়ার দিয়েছেন যে আপনার কিনা গাভীর পেট থেকে বাচ্চা এসেছে বা গাভীর পেট থেকে এবং গর্ভের সন্তান এসেছে, সেটাও বলে দিয়েছেন। কিন্তু আমার আখির জামানার উম্মতকে আল্লাহ কত পাওয়ার দেবে। ও সাহাবীরা, তোমরা বড় চিন্তা করো না, চিন্তা করার কারণ নেই। তবে কেন জানো, তোমাদেরকে আরো ভিতরে প্রবেশ করে দেই। তোমরা জানো না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, শোনো ও আমার হাবিব, তুমি কি জানো না আমি এমন একটা জিনিস দিয়েছি, আসমানকে অত সুন্দর বানাই নাই যত সুন্দর তোমার উম্মতকে বানিয়েছি, চন্দ্রকে অত সুন্দর বানাই নাই যত সুন্দর তোমার উম্মতকে বানিয়েছি। সবাই ফলো করবে ডাক্তারকে নাম, তোমাকে যে ফলো করবে, তাই তো আমি বলে দিয়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হাবিব, যারা তোমাকে ফলো করবে এহ জগৎ ও পরজগতে কামিয়াব হয়ে যাবে। আর যে তোমাকে ফলো করবে না, সে দুনিয়া ও আখিরাতে বরবাদ হয়ে যাবে। তুমি মাস্টার হতে চাও, রাসূলুল্লাহকে ফলো করো। তুমি ডাক্তার হতে চাও, রাসূলুল্লাহকে ফলো করো। তুমি টিচার হতে চাও, রাসূলুল্লাহকে ফলো করো। সমাজের নেতা হতে চাও, রাসূলুল্লাহকে ফলো করো। ভালো পীর হতে চাও, রাসূলুল্লাহকে ফলো করো। ভালো কমান্ডার হতে চাও, রাসূলুল্লাহকে ফলো করো। ভালো পিতা হতে চাও, রাসূলুল্লাহকে ফলো করো। ভালো ডাক্তার হতে চাও, আমার রাসূলুল্লাহকে ফলো করো। যদি এহ জগৎ ও পর জগতে কামিয়াবি পেতে চাও, আমার রাসূলুল্লাহকে ফলো করো। যদি নবী থেকে তুমি দূরে হয়ে যাও, দুনিয়া ও আখিরাতে তোমার কিছুই থাকবে না, তুমি একা হয়ে যাবে, পাশে তুমি কাউকে পাবে না। ঠিক তদ্রূপ আমার আল্লাহ পাক আমার হাবিব বলে দিলেন, শোনো, তাই জন্য আমার বনি ইসরাইলের নবীদেরকে আল্লাহ পাক অনেক পাওয়ার দিয়েছেন। কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন। আমার উম্মতে আমার আল্লাহ পাক আউলিয়া অর্থাৎ বন্ধু এমন পাঠাবে, আমানান নাবিয়িন, নবীর দিনের পরে সিদ্দিকিন ও শুহাদা ও সালিহিন এমনও চলে আসবেন, তারা দুনিয়ার জমিনে বনি ইসরাইলের নবীরা যে কাজগুলি করে গেছেন, আমার উম্মতের আউলিয়ারা সেই কাজগুলি করে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ख्वाजा हमारा हिंद का राजा कल भी था और आज भी है, कल भी था और आज भी है। ख्वाजा हमारा हिंद का राजा कल भी था और आज भी है। सबकी ज़बां पर ख्वाजा ख्वाजा, सबकी ज़बां पर ख्वाजा ख्वाजा, कल भी था और आज भी है, कल भी था और आज। सब उठे उठे चले যাচ্ছে, কি ব্যাপার? কিছু হয়ে গেল? সবাই ওঠাউঠি করবেন না, সকলে ওঠাউঠি করবেন না। মজলিসের আদব রক্ষা করুন, সকলে উঠাউঠি করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা
मोहम्मद हरदम जुबान से निकालो पाक नामे मोहम्मद हरदम जुबान से निकालो पाक नामे मोहम्मद अल्लाहुम्मा सल्ले। এই রাস্তাটা ক্লিয়ার করুন, যাওয়ার রাস্তাটা, গেটটা ক্লিয়ার করুন, রাস্তাটা ক্লিয়ার করে দেন, গাড়ি নিয়ে যাওয়া হবে, রাস্তাটা ক্লিয়ার করে দেন, রাস্তাটা ক্লিয়ার করে দেন, রাস্তাটা ক্লিয়ার করে দেন, রাস্তাটা ক্লিয়ার করে দেন। তাড়াতাড়ি রাস্তাটা ক্লিয়ার করে দেন, রাস্তাটা ক্লিয়ার করুন, রাস্তাটা ক্লিয়ার করুন। সকলে মেহফিলে বসে যান, মেহফিলের আদব রক্ষা করুন, মেহফিলের আদব রক্ষা করুন। রাস্তাটা ক্লিয়ার করে দিন, রাস্তাটা ক্লিয়ার করে দিন, রাস্তাটা ক্লিয়ার করে দিন। সকলে চলে আসুন, সকলে চলে আসুন। রাস্তাটা ক্লিয়ার করে দিন, রাস্তাটা ক্লিয়ার করুন। সকলেই বসুন আর দোয়া করুন। চাঁদ सूरज सितारे चले आएंगे, चांद सूरज सितारे चले आएंगे, और फरिश्तों का लश्कर चलाएगा। चांद सूरज सितारे चले आएंगे, और फरिश्तों का लश्कर चलाएगा। हुक्म मेरा नबी का अगर हो गया, हुक्म मेरे नबी का अगर हो गया, आसमां भी ज़मीं पर चलाएगा। चांद सूरज तो करें, चांद सूरज सितारे चले आएंगे। जोरे बोलें देखिए सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। चांद सूरज सितारे चले आएंगे, और फरिश्तों का लश्कर चलाएगा। चांद सूरज सितारे चले आएंगे, और फरिश्तों का लश्कर चलाएगा। हुक्म मेरे नबी का अगर हो गया, हुक्म मेरे नबी का अगर हो गया, आसमां भी ज़मीं पर चलाएगा। चांद सूरज सितारे चले आएंगे। মজলিসটা নষ্ট না করে সকলে একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সকলে জেগে আছেন তো? সকলে জেগে আছেন তো? আলহামদুলিল্লাহ। আর একবার বলেন দেখি ইয়া রাসূলুল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে যদি তোমরা মনে করো দুনিয়ার জমিনে আল্লাহ আছে দূরে না, ওলির দরবারে যখন আছেন মাথায় রাখবেন যে তিনি আমাদের নিঘেবান হয়ে আছেন। আমরা খাই না খাই তিনি দেখছেন, আর তুমি কি উদ্দেশ্য এসেছো এটা জানো ওলি সব জানেন। কেন? তার জন্যই বলা হয় আলেমের সামনে গেলে জবান বর্ত করতে হয়, আর ওলিদের কাছে গেলে দিলটা সুন্দর করতে হয়। ওলিদের কাছে গেলে দিলটা সুন্দর করতে হয়। তবে মাথায় একটা জিনিস রাখুন, আমি বলতে যাচ্ছিলাম বানি ইসরাইলের নবীদেরকে আল্লাহ যে পাওয়ার দিয়েছিলেন, আমার নবীর উম্মতের
আউলিয়াকে সেই পাওয়ার দেবে কেমন করে? ওগো নবীজি, আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা জিনিস আমরা জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একটু বলে দিন। বলে কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে আর কোনো নবী কিন্তু আসবে না, তবে একটা জিনিস, আপনার পরেই যদি নবী আসে তাহলে কি করে হতে পারে? আপনি তো হলেন খাতামান নবী, লা নবিয়্যা বাদা। আলিফ থেকে ইয়া পর্যন্ত আল্লাহ আপনাকে নাম সুন্দর করেছেন। আমি এটা ইউটিউবে শুনে নেবেন, ছাড়া আছে, আমি ওদিকে যাব না। আমি সঠিকটা তুলে ধরে, সময়টা তো কেটে গেল অনেক, হয়তো আপনি ভিতরে প্রবেশ করে দিন। আল্লাহর নবী বলছেন, ওগো সাহাবী, তোমরা কিসের চিন্তা করো? ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে যখন নবী আসবে না, আপনার উম্মতেরা যখন গুমরাহ পথ নিয়ে নেবে, পথভ্রষ্ট হয়ে যাবে, ওই সময় কে এসে তাদেরকে সঠিক পথ দেখাবে? তখন আমার নবী বললেন, শোনো গো সাহাবী, বনি ইসরাইলের নবী ওয়া আউলিয়া মিন উম্মতি, বনি ইসরাইলের নবীগণ যে কাজ করে গেছেন, আমার উম্মতের আউলিয়ারা সেই কাজ করে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ মুর্দা জিন্দা করে দেবে, যেমন বনি ইসরাইলের নবী মুর্দা জিন্দা করেছেন। আমার নবীর উম্মতে গৌসে পাক আল্লাহর ওলি মুর্দা জিন্দা করেছেন, করেননি গো? মুর্দা জিন্দা করেছেন তো। গাভী খ্বাজা গরিবুন নওয়াজ হিন্দাল ওলি একটা জঙ্গলের ভিতরে দিয়ে যান, হঠাৎ তিনার সঙ্গে 17 জন মানুষ বলছেন, ওগো খ্বাজা, আমাদেরকে বড্ড খিদা পেয়েছে হুজুর, কোথায় গেলে দুটি খানা পাবো? বলে এক কাজ করো, ওইখানে সাধুর কাছে যাও, সাধুর কাছে গিয়ে বলো, তোমাদের কাছে কি একটা কোনো গরু আছে যার দুগ্ধ দুইয়ে নিয়ে আমার খিদা নিবারণ করব? বলে আমাদের কাছে আছে, সেটা হলো লোহার পিতলের। বলে সেটাই দাও। খাজা গরিব নওয়াজের কাছে জানানো হলো, ওটাই নিয়ে এসো। আল্লাহর হুকুমে ওটা থেকে দুগ্ধ বের করে ইনার মুরিদানকে খাইয়ে দিলে। খাজা গরিব নওয়াজ, তাই তো আমরা বলি, ख्वाजा हमारा हिंद का राजा कल भी था और आज भी है, कल भी था और आज भी है ख्वाजा हमारा, ख्वाजा हमारा हिंद का राजा कल भी था और आज भी है, सबकी जुबां पर ख्वाजा ख्वाजा कल भी था आज भी है, कल भी था आज भी है ख्वाजा हमारा। बोलें देखिए सुभान अल्लाह, सुभान अल्लाह, सुनते भालो लागছে তো, শুনবেন তো। सुभान अल्लाह, सुभान अल्लाह। ख्वाजा हमारा कि हिंदू मुस्लिम सिख ईसाई सबका दामन भरते हैं, सबका दामन भरते हैं, हिंदू मुस्लिम सिख ईसाई सबका दामन भरते हैं, सबका दामन भरते हैं, हिंदू मुस्लिम सिख ईसाई सबका दामन भरते हैं। হিন্দু বলো, খ্রিস্টান বলো, আর জি আছে বলো না কেন, সবাই গিয়ে সেই দরবারে কাঁদে। আপনি যদি বলেন ওই দরবারে যাওয়া যাবে না, কিন্তু দেখুন আল্লাহর নবী তো জানিয়ে দিলেন যে ওই নবীর দরবার থেকে যারা আল্লাহর হয়ে যায় আর যারা রাসূলুল্লাহর হয়ে যায় তারা নিজে আলোকিত হয়ে যায় আর অপরকে আলো প্রদান করে। সুবহানাল্লাহ। बोलें तो आला हजरत का शेर कि चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। যাই হোক আমার
সাবজেক্টের দিকে আমি এগিয়ে যাই। বলা হলো বানি ইসরাইলের নবী ওয়া আউলিয়া মিন উম্মতি, আমার উম্মতের আউলিয়াকে আমি সেই পাওয়ার দিয়েছে। এইবারে হলো ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি তারা মুর্দা জিন্দা করেছে? আপনার উম্মতে তাই করবে? বলে হ্যাঁ, আমার উম্মতের আউলিয়া যারা হবে তারা মুর্দা জিন্দা করে দেখাবে। তারা মুর্দাকে জিন্দা শুধু নয়, যে দোয়াটাই করবে না কেন সঙ্গে সঙ্গে সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কোরআনের জবান, আল্লাহ পাক বলছেন যে যারা আল্লাহর হয়ে যায়, যারা রাসূলুল্লাহর হয়ে যায়, এহ জগৎ ও পর জগতে তারা কামিয়াব হয়ে যায়। শুধু আমাদের কথা নয়, আমরা যে নবীকে মানি ওই নবীর প্রশংসা শুধু আমরা করি, এতে কারো কোনোদিন রাগ হবে না। যদি আপনি হিন্দু সাবজেক্টে যান, ওগো ঋগ্বেদিয়াদের বেদিয়াতের বেদ, সামবেদ, ভাগবত, পুরাণ, কালকি পুরাণ, তুলসীদাসের অন্যান্য ধর্মগ্রন্থ পড়ুন, প্রত্যেকটি ধর্মগ্রন্থে আমার নবীর নাম পেয়ে যাবেন। কেউ বলে আপনার কিনা শোনো, ইয়া দেবে সর্বভূতে শান্তি রূপে নমস্তাসৈ ও মুহাম্মাদাং ইতি খাতং কাংবরশং নমস্তুতে, গীতাঞ্জলি পূর্মিদায়হা। আবার কোথাও বলে লা ইলাহা হরনে পাপম ইল্লা ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ প্রাপ্তি জপে নামে মোহাম্মদ। এই জপে নামে মোহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে তোমাদের পাপ ধুয়ে যাবে। আর মোহাম্মদের নাম জপলে স্বর্গীয় নাম রতম, তোমরা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা। বলে দিলেন বনি ইসরাইলের নবী ওয়া আউলিয়া মিন উম্মতি। আমি খালি এখানেই আসবো ঘুরে ঘুরে, এটাকেই আপনাদের ঢুকিয়ে দিতে হবে মাথায়, তাহলে কোন ওয়াহাবি আপনাদেরকে ঘোরাতে পারবে না। এটা যদি আপনার মাথায় ঢুকে যায়, কি পাওয়ার, কি ক্ষমতা দিয়েছেন বনি ইসরাইলের নবী ওয়া আউলিয়া মিন উম্মতি। বনি ইসরাইলের নবীদের যে পাওয়ার, আমার উম্মতের আউলিয়াকে সেই পাওয়ার দিয়েছে। এটাই হলো কথা। তাহলে ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেমন পথহারাকে পথ দেখাবে, তাই না? এইবারে যদি আপনি ভিতরে প্রবেশ করে দেন হিন্দুস্তানের সরজমিনে, হিন্দুস্তানটাকে নেন, যেহেতু এটা সব থেকে বড় সাবজেক্ট। হিন্দুস্তানের জমিনে কোন ওয়াহাবি মোল্লা এসে কি কলমা পড়িয়েছে? কোন ওয়াহাবি নয়, কোন মলবি নয়। যদি কলমা কেউ পড়িয়েছে, রাসূলুল্লাহর ঘরানা পড়িয়েছে। কোন মোল্লা নয়, কোন আস্তাগফিরুল্লাহ নয়। যদি কেউ পড়িয়েছে, সেটা হলো রাসূলুল্লাহর ঘরানা। কখনো পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মুসাল্লাহ আর তসবিহ নিয়ে যুদ্ধ করেছে, কখনো আপনার কিনা যোগী জয়পালের সঙ্গে যুদ্ধ করেছে, আর আব্দুল্লাহ বেয়াবান বানিয়ে দিয়েছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহকে মন দিয়ে দেবে কুল কায়নাত তার গোলাম হয়ে যাবে। যে আল্লাহর হয়ে যাবে, যে রাসূলুল্লাহর হয়ে যাবে, কুল কায়নাত তার গোলাম হয়ে যাবে। খাজা গরিব নওয়াজ কেমন ছিলেন? তিনার জন্যে আপনার কিনা নবীর মাজার শরীফের তালা অটোমেটিক খুলে গেছে। জীবনী আপনাদের জানা, নবী আমার ভিতরে প্রবেশ করালেন, এ দারওয়ান যাও খাজা গরিব নওয়াজকে ডাকো, মঈনুদ্দিন চিশতিকে নিয়ে এসো, তার বাবার নাম গিয়াসউদ্দিন, ডেকে নিয়ে আমার বাড়িতে প্রবেশ করাও, এই হুজরার ভিতরে প্রবেশ করাও। এসে নবীর রওজা শরীফে যখন পৌঁছালেন, দুয়ার লেগে গেল। লেগে যাওয়ার পরে বললেন কি, একটা ম্যাপ দেখিয়ে দিলেন, ওগো হিন্দুস্তানের রাজা, তোমায় খাজা বানিয়ে দিলাম, তুমি হিন্দুস্তানে যাও, তোমার দ্বারা হিন্দুস্তানের কুফর থেকে মানুষ নাজাত পেয়ে যাবে, হিন্দুস্তানের মানুষ মুসলমান হয়ে যাবে। তুমি যদি না যাও, তারা সঠিক পথ পাবে না। উচ্চালাম পধারিত পরম শান্তি দুর্গাষ্টমী ওম নারা, যে নবীর প্রশংসা ওই আল্লাহর আজান তারা জানবে না, কোরআনের বাণী তারা শুনতে পাবে না। সুতরাং তুমি চলে যাও, তাদেরকে কোরআনের বাণী শেখাও, তোমায় তলোয়ার লাগবে না, তোমার সঙ্গে আল্লাহ এবং রাসূলুল্লাহ আছে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আগো সব শুনছেন তো? একবার বলেন দেখি ইয়া রাসূলুল্লাহ। ইয়া আরেকবার রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এইবারে খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের সরজমিনে যখন চলে এলেন, কিছু হয়ে যাচ্ছে বলতে বলতে কতবার ডিস্টার্ব হয়ে গেলাম, তাই না? এইদিকে একবার চলে যাচ্ছি, আবার হয়ে যাচ্ছে। আধ ঘন্টা বাড়িয়ে দিতে হবে? না না না, দরবারে কোনোদিন সব করা যায়, বিয়াদবি করা যাবে না। যাই হোক, জিনার ফোনটা হারিয়ে গিয়েছিল, যিনি পেয়েছিলেন উনি আমাদের ডায়াসের কাছে আছেন, আপনি এখান থেকে ফোনটা কালেক্ট করবেন। ফোন দিয়ে দিয়েছেন, ফোন দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে দরবারে যখন এসেছেন ফোন হারাবে, ভেবো না কো হারিয়ে যাবে ওলির দিদারে। হারিয়ে যাও আমাল আবার আসিবে গো ফিরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলবেন না? দেখো এক্ষুনি বানিয়ে দিলাম আপনাদের জন্য নাজরানা। আরে যে জিনিস যাবে চলে অসুস্থ বলে, যাবার আগে ওগো আল্লাহ সুস্থ করে দিলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই তো খবর এলো না? এইবারে খাজা গরিব নওয়াজকে হিন্দুস্তানে পাঠালো। পৃথ্বীরাজের চৌহানের মা বলে দিলেন, এ বাবা শোনো, তার কাছে তালোয়ার থাকবে না, ছুরি বল্লম কিছুই থাকবে না। তার কাছে কি থাকবে? বললাম জোষ্টাং ষষ্ঠাং পূর্ণাং পূর্ণাম বারাম ভারাম, এক আল্লাহর সমস্ত পাওয়ার ওই নবী থেকে যিনি আলো নিয়েছেন তিনি হবেন রাসূলুল্লাহ। আর নবী যাকে আলো দিয়েছেন তিনি হলেন হাবিবুল্লাহ। আল্লাহর হাবিব যাকে আলো দিয়েছেন তিনি হলেন দ্বীনুল্লাহ, মঈনুদ্দিন, দ্বীনের আলো। ওই মঈনুদ্দিনকে আমার আল্লাহ পাক আমার নবীর দ্বারা এত আলো করে দিলেন। ওগো মঈনুদ্দিন শোনো, তোমার কাছে যারা আসবে তারা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবারে প্রশ্ন হলো, আল্লাহর ওলিদের কাজ কি পেলেন? ওনারা আলো নিয়ে আসবেন, তাই তো? এইবারে সবসময় মাথায় রাখবেন যে লোমপুর নিচে কি থাকে? অন্ধকার থাকে না? আলো কিন্তু চারিদিকে পেয়ে যায়। তা আমি একটাই উদ্দেশ্য করে বলবো, যে গ্রামে একটা ওলির মাজার আছে এদের সৌভাগ্য আছে। আর যদি লোমপুর অন্ধকারে থেকেই যায় তাদের কপাল, তাই না? অন্ধকারে যদি সে আলোটা না নেয় তাহলে কপাল, আর যদি আলো পেয়ে যায় তাহলে আমরা তখনই বলবো চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে। জিন্দা है वल्लाह तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। बरसता नहीं देख कर अब्रे रहमत, बरसता नहीं नहीं देख कर अब्रे रहमत, रहमत। बदों पर भी बरसा दे बरसाने वाले, जिंदा है वल्लाह। तू जिंदा है वल्लाह। সকলে হাত উঠিয়ে বলেন তুমি জিন্দা ইয়া রাসূলুল্লাহ। ইয়া তু রাসূলুল্লাহ। জিন্দা হে वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, तू जिंदा है वल्लाह। हाथ उठिए गो, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। ওইখানে জিন্দা নবী, এইখানে জিন্দা খাজা, আর যারা পেল না তারাই তো হলো মুর্দা। জিন্দার কাছে জিন্দা দেবে, মুর্দার কাছে কেউ। অনেকে বলে আমরা নবী ওলি মানবো কেন, ওলিকে মানবো কেন, বলে না? একটা সুজা এক্সাম্পল কিছুক্ষণ আগে মনে হয় রুমে বলছিলাম আমি, যে ডাইরেক্ট আল্লাহকে নেব,
ডাইরেক্ট আছে না, অনেকে বলছে ডাইরেক্ট নেব, ঠিক তদ্রূপ একটা মিসাল মাথায় রাখেন, তারা ডাইরেক্ট নেবে। নাও, দুই প্রকার, একজন বিবাহ করলো, একজন বিবাহ করলো, কে করলো? হুজুরকে নিয়ে গেলেন দুটো উকিল, সাক্ষী তিনজন, বিবাহ করলো, সাক্ষী হয়ে গেল তিনজন, কি হলো? একজন বিবাহ হলো, কে? সেরিনা এবং সালাম। আর একদিকে এদের বাসর রাত, ওই রাত্রেই আর একজনের বিবাহ কেউ করায়নি, একে অপরকে নিজে পছন্দ করে একই দিনে বাসর রাত। ওরও গর্ভে বাচ্চা, বিবাহ কিন্তু করেনি, ওরা জিনা করেছে, ওরও গর্ভে বাচ্চা, এ বিবাহ করেছে, আরও গর্ভে বাচ্চা, দুটোই কিন্তু বাচ্চা দিয়েছে কে গো? দুটোকেই তো আল্লাহ দিয়েছে। এবারে যে বিয়ে করেনি, বাচ্চা হয়েছে, তাকে কি বলবেন? হারামজাদা। আর যে বিবাহ হয়েছে, সাহেবজাদা। কি হবে? সাহেবজাদা। ওদিকে যেটা হয়েছে সেটা বুঝেলেন, এবারে আর বলবো না কে হারামজাদা কে সাহেবজাদা। ডাইরেক্ট হলে কি হয়? আরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনাদের রাগ হয়েছে? রাগ হয়নি তো? কিছু মনে করেন না, ছোট বাচ্চা, বুঝতেই পারছেন, বলে দিচ্ছি, বুঝে নেন। বিয়ে হয়নি, এটা বিয়ে হয়েছে, এটা ডাইরেক্ট নয়। এরা কি করছে? একটা মৌলবীকে এনেছে, দুটো উকিল এনেছে, রেজিস্ট্রি করলো, মানে এটা ডাইরেক্ট বলছে না, কি করবো, সাহারা চায়। আর ও বিচারা সাহারা না নিয়ে হয়ে গেল। তাহলে যারা আল্লাহকে ডাইরেক্ট মানবে তারা হলো, আর যারা রাসূলুল্লাহকে মানবে তারা হলো সাহেবজাদা। এইবারে তুমি ডাইরেক্ট আল্লাহর কাছে, এইবারে আল্লাহকে প্রশ্ন করো, ওগো আল্লাহ পাক, আতিউল্লাহ ওয়া আতিউ রাসূলা। আল্লাহ কোরআনে, কেউ তো বলে নবীর নাম কোথায় কোরআনে আছে, আমি আপনাকে বলে দিই, বেশি দূর যেতে হবে না, কোরআন শরীফে আল্লাহর সঙ্গে নবীর নাম 40 জায়গায় নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। নবীর নাম বলছেন, শোনো, এক একটি অক্ষরকে আপনি ফলো করুন। আপনি আলিফকে প্রশ্ন করুন, আলিফ আমার নবীর নাম কি বলো? আলিফ বলবে আহমদ। আপনি বাকে প্রশ্ন করুন, বা আমার নবীর নাম কি বলো? বা ডেকে বলবে বাশির। আপনি তাকে প্রশ্ন করুন, তা আমার নবীর নাম কি বলো? তা ডেকে বলবে তাকি। আপনি সাকে প্রশ্ন করুন, সা আমার নবীর নাম কি বলো? তা ডেকে বলবে সাকিব। আপনি জিমকে প্রশ্ন করুন, জিম আমার নবীর নাম কি বলো? জিম ডেকে বলবে জামিল। সুবহানাল্লাহ বলছেন কই? আপনারা জীবনে আলিফ থেকে ইয়া পর্যন্ত নবীর প্রশংসা শুনেছেন? আপনারা শুনেছেন কোন জায়গায়? তাহলে সুবহানাল্লাহ তো কমপক্ষে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি হা কে প্রশ্ন করুন, হা আমার নবীর নাম কি বলো? হা ডেকে বলবে হামিদ। আপনি খা কে প্রশ্ন করুন, খা আমার নবীর নাম কি বলো? খা ডেকে বলবে খাতামান নবিলা নবিয়া বাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে কি আছে? ডাল নাই, ডালকে প্রশ্ন করুন, ডাল আমার নবীর নাম কি বলো? ডাল বলবে দামিন। আপনি জালকে প্রশ্ন করুন, জাল আমার নবীর নাম কি বলো? জাল বলবে আপনার কিনা জাকি। আপনি খকে, আপনার কিনা রকে প্রশ্ন করুন, র আমার নবীর নাম কি বলো? র বলবে শোনো, এ তো খানিক রহমাতাল লিল আলামিন শুধু নয়, আরে হরিণে যা বলে বাঘে তাও বলে, আরে হরিণে যা বলে সিংহতেও তা বলে, আরে ছোট্ট পোকাতেও তাকে মানে, বলে কি হতে পারে? বলে রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। তিনি হলেন রহমাত। যাকে প্রশ্ন করুন, যা আমার নবীর নাম কি বলো? যা ডেকে বলবে জাইজুল জান্নাত। দুনিয়া থেকে জান্নাত ভ্রমণকারী কে? নবী গেছেন তো। আপনি এবার সিনকে প্রশ্ন করুন, সিন আমার নবীর নাম কি বলো? সিন বলবে সৈয়দুল বাসার সাকিয়ে কাউসার। আপনি শিনকে প্রশ্ন করুন, বড় শিন আমার নবীর নাম কি বলো? শফিউল মুজনাবিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি এবার সোয়াদকে প্রশ্ন করুন, সোয়াদ আমার নবীর নাম কি বলো? সফিউল্লাহ। আপনি দুয়াতকে প্রশ্ন করুন, দুয়াত আমার নবীর নাম কি বলো? দুয়াত ডেকে বলবে দামিন। আপনি এবারে আরো এগিয়ে যান, তৈকে প্রশ্ন করুন, তৈ আমার নবীর নাম কি বলো? তৈ বলবে তাইয়্যিব তাহির।
আপনি জয়কে প্রশ্ন করুন, জয় আমার নবীর নাম কি বলো? জয় বলবে শোনো, জাহিরুল লাইসাল ওয়াল বাতিন, জাহিরুল লাইসা ওয়াল বাতিন। আপনি আইনকে প্রশ্ন করুন, আইন আমার নবীর নাম কি বলো? আইন ডেকে বলবে আজিজ। আপনি গাইনকে প্রশ্ন করুন, গাইন আমার নবীর নাম কি বলো? গাইন বলবে গায়ুর। আপনি এবার ফাকে প্রশ্ন করুন, ফা আমার নবীর নাম কি বলো? ফা ডেকে বলবে ফারিকুল বাইনা ওয়াল হাক্কা ওয়াল বাতিনা, যিনি হক ও বাতিলের চূড়ান্ত ফয়সালাকারী। এবারে তারপরে কি আছে? কফ না কাপ? কফ না কাপ? সব কনফিউজ হয়ে যাচ্ছে। কাপ কফ পড়েন না, না কফ কাপ পড়েছে? কফ কাপ না কাপ কফ? কফ। আপনি কাফকে বলুন কাফ। আমার নবীর নাম কি বলো? কাফ ডেকে বলবে কাফিউল উম্মাত। আপনি কফকে প্রশ্ন করুন, কফ তো বলবে কারিউল কোরআন। আমার নবীর মতো কোরআন তেলাওয়াত কেউ পারেনি, পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি লামকে প্রশ্ন করুন, লাম আমার নবীর নাম কি বলো? লাম ডেকে বলবে লাইমুশ শাইতান, শয়তানের সব থেকে চূড়ান্ত দুশমন, নিন্দাকারী। মিমকে প্রশ্ন করুন, মিম আমার নবীর নাম কি বলো? বলো না পড়লে তো হবেই না মুমিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোথায় সুবহানাল্লাহ? জোরে বলেন দেখি। সুবহানাল্লাহ। হ্যাঁ। এবার নুনকে প্রশ্ন করুন, নুন আমার নবীর নাম কি বলো? নুন ডেকে বলবে নাজির। তারপরে ওয়াও, ওয়াও কি যখন বলবেন, ওয়াও বলবে তুমি ভুলে গেলে কিয়ামতের দিনে তোমাদের ওকিল হবে কে? কিয়ামতের দিনে ওকিল কে গো? ওকিল আমাদের নবী। ওয়াও বলছে আমি হলাম ওকিল। তো এবারে তারপরে কি আছে? হামজা নাকি? হামজা বলবে আমার তুই ভুলে গেলে সারা মক্কা আমার নবীকে আমিন আমিন বলে ডাকে। এইবারে রইল ইয়া, বলে কোরআনের ভিতরে যা 22 পারা ইয়াসিন। সুবহানাল্লাহ, ইয়াসিন। বুঝতে পারলেন? এইবারে যদি কে বলে নবীর প্রশংসা করব না, আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়াও চলবে। নতুন কিছু না দিলে জানবেন কি করে? খালি আমাকে বলছে জাকির হোসেনের ডুপ্লিকেট, জাকির হোসেনের ডুপ্লিকেট যাই করছি আমি, সেইগুলোই যদি পড়বো তাহলে তো ওই নেটেই শোনা ভালো, তাই না? নতুন কিছু যদি না দিতে পারলাম তাহলে লাভ কি রইল? উদ্দেশ্য হলো নতুন কিছু দেওয়া, আর সেগুলোকেই শুনিয়ে যদি আমি আপনাদেরকে শোনাই তাহলে আমার মনে হয় সেগুলো লাভ নাই। শুনে শুনে উলুবনে মুক্ত ছড়ানো বেকার। তুমি নিজে জ্ঞান অর্জন করো, সেটা বিতরণ করো। এবারে সুর কি, গলা তোমার, আওয়াজ তোমার, তুমি যেরকম নাচাতে পারো, তাই না? দেখবেন আপনাদের মেদিনীপুরে আপনারা চিনেন হয়তো, আমি নাম বলছি না, আপনারা নাম গেস করবেন। ওটা দেখবেন ওয়াজ করে, ওটা কেটে দিন কেটে দিন কেটে দিন কেটে দিন, আপনাকে রসুলুল্লাহ মানি না মানি না মানি না মানি না মানি না, ওটা কেটে দিন। যদি আপনাকে রসুলুল্লাহ মেনে নিতাম তাহলে দুনিয়ায় আর কোনো সমস্যার সমাধান হয়ে যেত। আপনাকে রসুলুল্লাহ মানি না মানি না মানি না। আলী আসকার সাহেব আবার মুর্শিদাবাদ একটা বক্তা আছে, বাবারাম আমার মা বলে রাও জীবনটা ধ্বংস হয়ে যাবে যদি তুমি নবীকে না মেনে চলো। হেলালুদ্দিন সাহেব তো হয়ে যাবে, বাবারাম মা বোনেরা আমার প্রাণের দয়ার নবে, তুমি দাও না কেন দেখা, তোমার ছেড়ে আর কতকাল থাকবো আমি একা গো রাসূল, থাকবো আমি একা। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আপনি ক্ষমা করে দিন, সাতলা জায়গায় ডুবে যাবে, আল্লাহ আপনি মাফ করে দিন। আপনি যদি ক্ষমা না করেন কোথায় গিয়ে কাঁদি। আবার একটু শুনে আসেন, মানে যদি আপনি পারেন তো কি পারবেন না, তাহলে দিয়েছে কে?
আমি এবার খালি ক্যাসেটটা ঘুরিয়ে দিলেই হবে হবে। আবার আপনি একটা বক্তার দিকে শুনেন, সেদিন পড়ছিলাম ওম ওম পূর্মিদা পূর্ণাৎ পূর্ণমাদিচ্ছতে পূর্ণস পূর্ণমদয় পূর্ণমাশিষ্যতে ওম শান্তি এটা আমি করছি, ওর পড়ালয়, আমি ওর ওয়াজটা করছি। एको देव सर्वभूते सगुरा सर्वभूत्रांतरात्मा कर्मध्यक्षम साक्षी चेतक केवलम निर्गुण। যেটা তুমি না চাবে, তুমি নতুন কিছু বলো, যেরকম ভাবে বলতে পারো, কিন্তু আমি যেই উদ্দেশ্যে এসেছি সেই দিকেই বলি, অন্যদিকে যাব না। তো এবার ভিতরে প্রবেশ করুন। নবী পাক বলছেন, শোনো, তোমাদেরকে আমি নবী হয়ে এলাম, আখির জামানার পয়গম্বর হয়ে এলাম, কিন্তু আমার পরে যারা আউলিয়া আসবে, যারা পথভ্রষ্ট হয়ে যাবে, যারা যখন হাতে বায়াত হবে, আমার আউলিয়ারা তাদেরকে তওবা করিয়ে নেবে। তওবা করানোর পরে তাদেরকে বলে দেবে, তোমরা শরিয়ত, তরিকত, হকিকত, মারিফত এই চারটি কেমন অর্জন করবে, শরিয়ত আগে জানো, তরিকাতটা তুমি নিজের মধ্যে আনো, হকিকতটা নিয়ে এসো, মারিফাতটা তোমার মধ্যে পয়দা করো। প্রশ্ন যদি কেউ করে, বলো আগে হকিকত না আগে মারিফত, আগে শরিয়ত না আগে মারিফত, আগে শরিয়ত না আগে মারিফত? আমি একটা মূল প্রশ্ন করছি, শরিয়ত নবী আসার পরে হলো বা দুনিয়া সৃষ্টির পরে হলো, তাই তো? তার আগে কি ছিল? সব তো গোপন, মারিফত মানে গোপন, তাই তো? তাহলে নবী যখন আসেননি, দুনিয়া যখন হয়নি, তখন কি ছিল? এইবারে একজন বলছে আমাকে, আনোয়ার সরকার বাংলাদেশের একটা ভিডিও দেখলাম, সে আবার এত বদমাস বলছে, শুধু মারিফতকে তোমরা না, ভারী সর্বনাশ। তাহলে মারিফতে যাওয়ার পথ কোথায় পাবে? মারিফত ছিল, আছে, রয়েছে, থাকবে, কিন্তু মারিফতের কাছে যাওয়ার জন্য শরিয়তকে, তারপরে তরিকতকে, তারপরে হকিকতকে, তারপরে তুমি মারিফত পাবে। আর তুমি শরিয়ত জানলে না, হকিকত জানলে না, তরিকত জানলে না, আর বলছো মারিফত নিয়ে না পাবো। তুমি সাঁতার জানলে না, কুয়োতে ঝাঁপ দিতে গেলে, তাই না? তুমি সাঁতার জানলে না, নদীতে ঝাঁপ দিতে গেলে, তুমি সাঁতার জানলে না, সমুদ্রতে ঝাঁপ দিতে গেলে। আগে সাঁতার শেখো, আর শরীরটা সাঁতার কেটে কেটে মজবুত করে নাও, তারপরে অজয় নদী পার করবে। নচেত তুমি লাফিয়ে যাবে, অতল তলে তলিয়ে যাবে, বাঁচানোর কোনো উপায় হবে না। আর যখন তুমি সাঁতার জেনে নেবে, তোমাকে আর কোনো ডুবুরি লাগবে না, হাতের পায়ের সাহারায় পার হয়ে যাবে। শরিয়ত, তরিকত, হকিকত যখন জেনে নেবে, মারিফতের টেনশন হবে না, নবী তোমার আপন হয়ে যাবে। কোথায়? আজকে আমি আপনাদেরকে সব রকম বুঝালাম না, কোনো দিকটাই বাদ দিলাম না। এই জন্যই যে অলির দরবারে এসেছেন, তাহলে আউলিয়াদের কত প্রয়োজন বুঝতে পারলেন? হাগো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কালামুল্লাহ যখন কালাম করছিলেন আল্লাহর সঙ্গে, ওগো রব্বুল আলামিন, ওগো রউফুর রহিম, আপনার কাছে একটি কথা জানতে চাই, ওগো আল্লাহ পাক, ওই আখির জামানার পয়গম্বরের উম্মতকে এমন দিন বানিয়েছেন, তারা একটি নেকি করলে 10টি নেকি দেবেন, আর একটি নেকির কথা মনে মনে ভাবলেও নেকি দেবেন, ভাবলেও নেকি দেবেন। শুধু তাই নয় গো আল্লাহ, ওই নবীর উম্মতদের একটি রাত এমন দেবেন যে তার উম্মত একটি রাত ইবাদত করে 1000 বছরের ইবাদতের নেকি কামিয়ে নেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আমরা কোন নবীর উম্মত? আখরি নবীর উম্মত, আর ওই নবীর পাওয়ারই আলাদা। এইবার প্রশ্ন হলো, আল্লাহ তুমি সব পাওয়ার ওই নবীর উম্মতকে দিলে, তবে মাবুদ গো, একটা জিনিস জানতে চাই, ওই নবীর উম্মত গুলিকে আমার উম্মত বানিয়ে দাও, বলে হবে না? ওটা হবে না। তবে আল্লাহ, ইয়া তো ওই নবীর উম্মত আমাদের বানিয়ে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈসা নবী, মুসা নবী করেছিলেন প্রার্থনা, নবী মোদের না বানায়া
শেষ নবীর উম্মত কেন করলে না, উম্মত কেন হলাম না। ঈসা নবী মুসা নবী করেছিলেন প্রার্থনা, নবী মোদের না বাহানায়া শেষ নবীর উম্মত কেন করলে না, উম্মত কেন হলাম না। আরে সেই নবীজির উম্মত মোরা, জোরে সুবহানাল্লাহ বলো না। ও গো মায়া মেনা তোমায় বলি শোনো না, ও গো মোমেন মোমেনা সুবহানাল্লাহ বলো না। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? শেষ হয়ে গেল। भोजपुरी बगिया में कोयलिया भोरे भोरे, कोई सुभान अल्लाह बोलছে। बगिया में कोयलिया भोरे भोरे, मस्ती में पुकारे नबी नबी, मस्ती में पुकारे नबी नबी। बगिया में कोयलिया भोरे भोरे, मस्ती में पुकारे नबी नबी, 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 मस्ती में पुकारे नबी नबी। धरती पे नबी जी आवत है, काबे को फरिश्ते सजावत है। धरती पे नबी जी आवत है, काबे को फरिश्ते सजावत है। यही कहीं कहीं बुत गिरे मुंह के बल, यही कहीं कहीं बुत गिरे मुंह के बल। देखो आ गए प्यारे नबी नबी, 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 देखो आ गए प्यारे नबी नबी। अल्लाहुम्मा सल्ले अला, जोरे पढ़ें तुम दीना मौलाना मोहम्मद व अला आले सय्यदीना मौलाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। चंदा बोले तारा बोले, बोले बनवे मोहर नबी जी, आइलन भोर रे भोर नबी जी, आइलन भोर रे भोर। তাহলে এমন বলবো, বলো के फर्श बड़ी निकलल बचंदरिया, अरे आशमाउरत हो, अरे देख के या मैं नाबी चिड़िया कवत हो, चिड़िया कवत हो। वो नबी की माय, वो है नबी की माय मोहब्बत करवा, ना उड़ल जाइबा ऊपर हो, ना जाइबा उड़ल ऊपर हो। चार पांचटा भाषा जानी बानिए लो, ताई ना। अरे आवे जब नबी धरती पे, आवत नबी जब धरती पे, बुत बोल नबी कलमा पढ़बे, गिर कर बोले काबा दोले, गिर कर बोले काबा दोले। देखो आ गए में प्यारे नबी नबी, देखो आ गए प्यारे नबी नबी। बोलो भोजपुरी এবারে কি শুনবে? हाँ मौला मौला अली अली, अरे बाबू हम जाके तो सुने थे के मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा, इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। के मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा, इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। जो है गुलाम आला
सुभान अल्लाह, सुभान अल्लाह। जो है गुलाम आला हजरत, इश्क में फकरे अजहर के, इश्क में फकरे अजहर के, बस्ती बस्ती करिया करिया ताजुशरिया बोलेगा, मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा, इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। नारे हैदरी, या अली, नारे हैदरी, हैदरी, हैदरी। मन कुंतो मौला, मन कुंतो मौला, हसनैन का बाबा, हसनैन का बाबा, काबे में विलादत, काबे में विलादत, मस्जिद में शहादत, मस्जिद में शहादत, हम सबका मौला, हम सबका मौला। या अली, या अली, सुनने नहीं की खाली गजल से में तो वाज की तरफ ए अली अली या अली 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 या अली या अली। मैं क्या बताऊं आपको क्या क्या अली का है, काबा अली का, गुंबद खजरा अली का, मैं क्या बताऊं आपको के क्या अली का है, काबा अली का, गुंबद खजरा अली का है। भारत की सरजमी मुअत्तर है इसलिए, भारत की सरजमी मुअत्तर है इसलिए, भारत की सरजमी मुअत्तर है इसलिए, ख्वाजा पिया के जलवे में जलवाली का है। या अली या अली 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 या अली अली या अली, या अली, या अली या अली 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 या अली 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 या अली या अली 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 या अली 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 अली। जिसने 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 किले को तोड़ कर खैबर हाथ पे है, जिस तरफ चल दिए वो जिधर तलवार अली का है। अरे सारा जमाना जिससे डरता है हर घड़ी, सारा जमाना है जिससे डरता हर हर गली, वो शेर खुदा है वो लाल अली का है। या अली या अली 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 या अली 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 या अली या अली। তাহলে কোন দিকে যাবে? আরে পাঞ্জাতনের কথা যখন চলে এলো, দেখো দিকে খানিকটুকু ঘুরে দিই। হ্যাঁ, আলী থেকে ওলির জায়গা, ওইদিকেও নিয়ে আসবো। টাইম দেখবো না। আল্লাহ হুজুরের সামনে যখন কথা বলা হয় না, सब मुर्शिद किबलार आशिक আছে, এই দরবারের চাহনে वाला, হ্যাঁ দরবারের मानने वाला। हुसैन जिंदा है हर करबला के बाद, हुसैन जिंदा है, जिंदा है हर करबला के बाद। তোমরা শোনো গমন দিয়া কারবালাতে শহীদ হলো নবীর পিয়ারা। তোমরা এই গজলটা পড়ার মতো
তোমরা শোনো গো মন দিয়া, কারবালাতে শহীদ হলো নবীর পিয়ারা। আরে আমেনার দুলারা নবীজির সাহারা, আরে যাকে নিয়ে থাকতেন সরওয়ার কোন মাকাম, কোলে নিয়ে খেতেন চুমা আদর করিয়া, কারবালাতে শহীদ হলো নবীর পিয়ারা। আল্লাহু আকবার। চিনল না রে চিনল না বেঈমান মুনাফিকেরা, আরে আজ চিনছে তারাই যারা নবীর আশিক তারা। তোমরা শোনো গো মন দিয়া, কারবালাতে শহীদ হলো নবীর পিয়ারা। নবীর ঘরানার যখন কথা এলো, যখন বললেন আলী থেকে ওলি,